আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূচক। সূচকের আজকে আমরা পর্ব 4 নিয়ে আলোচনা করব। আজকে আমরা পর্ব 4, ইতিপূর্বে আমরা 3টি পর্ব নিয়ে আলোচনা করেছি। সূচকের পর্ব শেষ হলে তারপরে আমরা লগারিদম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখি যে সূচকের এই পর্বে আমাদের পাঠ্য বইয়ের কি কি ধরনের গাণিতিক সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো পাঠ্য বইতে গতদিন আমরা 12 পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম, আমরা আজকে 13 থেকে সমাধান করব ইনশাআল্লাহ। তো 13 নং প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, আমরা এই প্রশ্নটা একটু সমাধান করব। আমরা একটু বোর্ডে নিয়ে নিই প্রশ্নটা। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসেছে। এই প্রশ্নটা দুই ভাবে সমাধান করা যায়। প্রশ্নে বলেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে এখানে আমাদের 1 প্রমাণ করতে বলেছে। তো 1 যেহেতু প্রমাণ করতে বলেছে, এখানে আমরা দুই ভাবে অঙ্কটা করতে পারি, একদম দুই ভাবে সমাধান করতে পারি। সেটা হচ্ছে এই যে পাওয়ারের পাওয়ার আছে, তাহলে আমরা পাওয়ার দুইটা গুণ আকারে যেমন লিখতে পারি, আবার এখানে বেজ যেহেতু সেম, তাহলে আমরা এই বেসটাকে বিয়োগ করেও দিতে পারি। তো আমরা যদি গুণ আকারে করি, যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যদি গুণ আকারে করি, আমরা ইতিমধ্যে সূত্রগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। m টু দি পাওয়ার a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে আমরা a টু দি পাওয়ার mn লিখি, পাওয়ার দুইটা গুণ হয়। তাহলে এই x এর সাথে যদি 1/ab গুণ করি, তাহলে এই a কিন্তু উপরে চলে যাবে। তার মানে এখানে যদি আমরা গুণ করি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার a/ab, এইটা হবে। আর নিচেরটা হবে কত? x টু দি পাওয়ার, এইটা আর এইটা গুণ করলে উপরে b/ab হবে, b/ab। আচ্ছা, ইনটু সেম একইভাবে যদি আমরা বাকি দুইটা জিনিস করি, তাহলে কত হবে? এটা x টু দি পাওয়ার b/bc হবে, নিচে হবে x টু দি পাওয়ার c/bc, x টু দি পাওয়ার x এর পাওয়ার c/bc ইনটু এইখানে দেখি আবার কত হবে? এইটা হবে x এর পাওয়ার c/ca, c/ca, তার নিচে হবে কত? x টু দি পাওয়ার a/ca, a/ca। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এইখানে এই যে a এবং a কাটাকাটি যায়, b এবং b কাটাকাটি যায়, এই কাটাকাটি গুলা যাওয়ার পরে কত থাকে? আমরা যদি a আর a কাটাকাটি করে দিই, তাহলে এখানে কত হবে? x এর পাওয়ার উপরে a এবং a কাটাকাটি হলে উপরে 1 থাকে, তাহলে x এর পাওয়ার হবে 1/b, বাই নিচে কত হবে? x এর পাওয়ার b আর b কাটা যাবে, তাহলে x এর পাওয়ার হবে 1/a ইনটু এখানে কত হবে? এখানে b আর b কাটা যাবে, তাহলে x এর পাওয়ার হবে 1/c, আর এখানে c আর c কাটা যাবে, তাহলে হবে x এর পাওয়ার 1/b। আচ্ছা, আমরা জাস্ট শুধু কাটাকাটি করে দিব। আচ্ছা, ইনটু এখানে কত হবে একটু দেখি। c আর c কাটাকাটি যাবে, তার মানে হবে x এর পাওয়ার 1/a, আর নিচে হবে x এর পাওয়ার a আর a কাটাকাটি যাবে 1/c। আমরা এই যে যেটা পেলাম, এখন দেখি যে এইটা আসলে কাটাকাটি করা যায় কিনা। খেয়াল করে দেখি, x এর পাওয়ার 1/b, এখানে আছে x এর পাওয়ার 1/b, এখানেও আছে x এর পাওয়ার 1/b, তাহলে কিন্তু আমরা এইটা আর এইটা কাটাকাটি করে দিতে পারি। আচ্ছা, আর কি আছে? x এর পাওয়ার 1/a, x এর পাওয়ার 1/a, এইটা কাটাকাটি করে দিতে পারি। আর x এর পাওয়ার 1/c, x এর পাওয়ার 1/c কাটাকাটি করে দিতে পারি। সবই যেহেতু কাটাকাটি যায়, তাহলে উপরে নিচে আমাদের 1 থাকে। 3 লাইনে অঙ্কটা হয়ে গেল, 3 লাইনেই। আর এর আরেকটা নিয়ম আছে, আমরা যদি ওইটা করি, ওইটা অবশ্য একটু বড় হবে। সেটা হচ্ছে কি, এই যে এইখানে যে ভিত্তি আছে x এবং x, এই ভিত্তিটাকে আমরা করব কি, বিয়োগ করে দিব। মানে x এর পাওয়ার a মাইনাস b, মানে এটা হবে x এর পাওয়ার a মাইনাস b, তার পাওয়ার হবে 1/b।
এইটাকে আবার পাওয়ারের পাওয়ার গুণ করলে হবে এক্স এর পাওয়ার a মাইনাস বি বাই এ বি। এইরকম তিনটা অংশ আসবে। তারপরে বেজ যেহেতু এক থাকবে, বেজ এক থাকলে আমরা পাওয়ার গুলা যোগ করে দিব, লসাগু করতে হবে, তাহলে অঙ্কের সাইজটা একটু বড় হবে। এভাবে করলে তোমার কোনো সমস্যা নাই, এটা বরং একটু ছোট হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী সমাধানে যাই। পরবর্তী হচ্ছে আমরা 13 নম্বর করলাম, এবার হচ্ছে 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা কি বলছে একটু দেখি। 14 নম্বর। আচ্ছা, খেয়াল করে দেখি, এটা সোজা অঙ্ক, অনেক সোজা। এখানে বেজ একই আছে, তাহলে ভাগ আকারে যেহেতু আছে, তাহলে আমরা পাওয়ার গুলা কি করব, বিয়োগ করে দিব। সেম একই পদ্ধতিতে আমরা এগুলা করব। তাহলে দেখি একটু কি করা যায়। তাহলে এখানে যেহেতু ভাগ আকারে আছে, এইটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। যেহেতু ভাগ আকারে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর পাওয়ার a মাইনাস বি। ভাগ আকারে থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়, তার মানে a আর b বিয়োগ হবে। তার পাওয়ার আবার কত আছে, a প্লাস বি ইন্টু, এখানে সেম তাই, এক্স এর পাওয়ার b মাইনাস সি, তার পাওয়ার হবে b প্লাস সি ইন্টু, এখানে কত হবে, এক্স এর পাওয়ার c মাইনাস এ, তার পাওয়ার হবে c প্লাস এ। আমাদের এখানে সূত্র কোনটা অ্যাপ্লাই হলো, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, মানে ভাগ আকারে ছিল যেটা a টু দি পাওয়ার n, এইটা সমান হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে বেজ যদি একই থাকে, পাওয়ার যদি আলাদা থাকে, তাহলে দুইটা বেজের জন্য একটা বেজ আর বিয়োগ করে দিতে হয় ভাগ থাকলে। এখানে সেম ওই একই জিনিস হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি যে এখানে দুইটা পাওয়ার আছে, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়। তাহলে এইটা আর এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার সাথে গুণ হবে এ প্লাস বি। আচ্ছা, তারপরে এখানেও সেম তাই, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার সাথে গুণ হবে কত, বি প্লাস সি ইন্টু, এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার সাথে হবে সি প্লাস এ। আচ্ছা, আমরা এইবার খেয়াল করে দেখি যে এইখানে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটুকুন সমান আমরা লিখতে পারি কি, যে এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানে লিখতে পারি বি প্লাস সি আর বি মাইনাস সি, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু, এখানে কত লিখতে পারি, এক্স এর পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জাস্ট সূত্র করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম একই সূত্র অ্যাপ্লাই হয়েছে। এখন খেয়াল করে দেখি, এইখানে ভিত্তি এক্স এক্স এক্স, মাঝখানে গুণ চিহ্ন আছে। ভিত্তি যদি সেম হয়, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার গুলো আমরা এখন যোগ করে দেবো। তাহলে ভিত্তি লিখবো আমরা একটা, পাওয়ার গুলো যোগ করে দিই, তাহলে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এবার এইটা যোগ হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এবার এইটা যোগ হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এটা কোনো ভাবে কাটাকাটি হয় কি না। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি যায়। আর কি কাটাকাটি যায়, এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি যায়, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটাকাটি যায়। তার মানে পাশাপাশি সব কাটাকাটি গেছে, তার মানে জিরো হবে। তার মানে এখানে এক্স টু দি পাওয়ার জিরো। আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে সূচকে সেটার মান হয়, তার মানে এটা ইকুয়াল টু 1 হবে। এইটা মানে কত, রাইট সাইড, এই যে এই পাশে রাইট সাইড 1 প্রমাণ করতে বলেছে। এই যে, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড তুলে করে তুমি রাইট হ্যান্ড সাইড দেখাই দিবা। খুবই সহজ ছিল অঙ্কটা, আশা করি বুঝতে তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক বলছে যে এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, 15 নম্বর অঙ্কটা। আচ্ছা, এইটা সেম একই সূত্র অ্যাপ্লাই হবে, গুণ এবং ভাগের ক্ষেত্রে যেই ধরনের সূত্র ব্যবহার হচ্ছে এখানেও সেম একই ধরনের সূত্র ব্যবহার হবে। আচ্ছা, এইখানে আগেরটা যেমন করলাম, ভিত্তি সেম ভাগ আকারে আছে, তার মানে পাওয়ারটা কি হবে, আমাদের বিয়োগ হবে। সেম এখানে একই জিনিস 1 প্রমাণ করতে হবে।
এটাতে 1 প্রমাণ করতে হবে, আমরা দেখি 1 প্রমাণ হয় কিনা। আচ্ছা, তাহলে এখানে যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমরা একটু বিয়োগ করে দেই। বিয়োগ করলে কত হবে খেয়াল করি। তাহলে x টু দি পাওয়ার p আর q, তাহলে p মাইনাস q, তার সাথে হবে কত p প্লাস কিউ মাইনাস আর। প্রথম অংশের কাজ শেষ, জাস্ট ভাগ ছিল বিয়োগ করে দিয়েছি। এটাও সেম তাই, তার মানে কত হবে এখানে x এর পাওয়ার কিউ মাইনাস আর, তার পাওয়ার হবে কত কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এটা কত হবে x এর পাওয়ার আর মাইনাস পি, তার পাওয়ার কত হবে আর প্লাস পি মাইনাস কিউ। আচ্ছা, জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, সেটা কোনটা, ভাগ থাকলে বিয়োগ হবে। আচ্ছা, এখন দেখি আমাদের যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা আমাদের কি হয়, এই যে পাওয়ারের পাওয়ার, তার মানে পাওয়ার দুইটা গুণ হবে। তাহলে আমরা গুণ আকারে লিখে দিই। তাহলে x এর পাওয়ার পি মাইনাস কিউ এর সাথে গুণ হবে কত পি প্লাস কিউ মাইনাস আর। দ্বিতীয় অংশ কত হবে, এইটার সাথে এইটা গুণ হবে, তার মানে x এর পাওয়ার কিউ মাইনাস আর, তার সাথে গুণ হবে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এখানে গুণ হবে কত x এর পাওয়ার আর মাইনাস পি, তার সাথে গুণ হবে আর প্লাস পি মাইনাস কিউ। আমাদের এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হলো, একটা হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয়েছে, আর পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়েছে। আমরা গত পর্বে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। আচ্ছা, এরপরে দেখি আমাদের এখন এইটার সাথে এইটা গুণ করতে হবে। এই গুণটা দুই ভাবে করা যেতে পারে। তুমি যদি সরাসরি গুণ করে দাও, পি দিয়ে এইটাকে পুরাটা গুণ করবা, আবার কিউ দিয়ে এই পুরাটা গুণ করবা, তাহলে সাইজটা একটু বড় হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটু টেকনিক্যালি একটু আরেকটু ভাবে সহজে করার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করি। এইখানে পি মাইনাস কিউ আছে আর এখানে পি প্লাস কিউ আছে, এই দুইটা মিলে আমরা যদি এইটা আর এইটা বিবেচনা করি তাহলে কিন্তু একটা সূত্র হয়। সেটা কি, পি প্লাস কিউ পি মাইনাস কিউ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এইটার পাওয়ার আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই দুইটা, এইটার সাথে এইটা গুণ হয়ে গেল। এখন গুণ আছে এই যে মাইনাস আর, তাহলে মাইনাস আর দিয়ে যদি আমি এইটাকে গুণ করে দিই তাহলে কি হবে, মাইনাস আর এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস পি আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর, আমাদের টোটাল গুণ হয়ে গেল। তার মানে কি, এই দুইটা সূত্র করেছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অতিরিক্ত যে আর আছে এই আর এর সাথে আবার এই পুরাটা গুণ করে দিয়েছি, এইটা হচ্ছে মাইনাস পি আর, আর এইখানে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে প্লাস কিউ আর। সেম একইভাবে আমরা বাকি দুইটা গুণ করব। তাহলে এটা কত হবে, এটা কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর স্কোয়ার। আর গুণ করবো এই যে মাইনাস পি দিয়ে, তাহলে মাইনাস পি দিয়ে এই টোটালটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে মাইনাস পি কিউ, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস প্লাস পি আর, এটা হচ্ছে পি আর ইন্টু। আচ্ছা, এবার আসি, এবার এইটার সাথে এটা গুণ করলে কত হবে এক্স এর পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এটা দিয়ে এবার এটা গুণ করি কিউ আর মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। আমাদের গুণের কাজ শেষ হয়ে গেল, আমাদের পুরো গুণের কাজ শেষ। এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে যেহেতু ভিত্তি 3 জায়গায় এক্স, তো ভিত্তি যেহেতু 3 জায়গায় এক্স, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে এবার আমরা পাওয়ার গুলা অবশ্যই যোগ করে দিতে পারি। তাহলে আমরা এবার পাওয়ার গুলা যদি যোগ করে দিই তাহলে কি হবে, এক্স এর পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর। প্রথম অংশটা লিখলাম, তারপরে প্লাস দিয়ে এই পাওয়ারটা প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর। ওকে, তারপরে প্লাস দিয়ে আবার এইটা প্লাস, জাস্ট পাওয়ার গুলো আমরা যোগ করে দিয়েছি। তাহলে কত হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। ওকে, এখন যে এই যে পাওয়ারটা হলো, এই পাওয়ারটা আমরা এখন একটু যোগ বিয়োগ করে দেখি যে কাটাকাটি হয় কিনা, বা কোনো কিছু কাটাকাটি করে কমে কিনা, একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমে পি স্কোয়ার দেখি যে এই অঙ্কের মধ্যে পি স্কোয়ার কোথায় আছে, এই যে প্লাস পি স্কোয়ার, এই যে মাইনাস পি স্কোয়ার কাটা যায়।
তারপরে কিউ স্কোয়ার দেখি, এই যে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা যায়। তারপরে পি আর দেখি, এখানে আছে মাইনাস পি আর, এই যে প্লাস পি আর মাইনাস পি আর কাটা যায়। এরপরে কিউ আর দেখি, এই যে প্লাস কিউ আর, এই যে মাইনাস কিউ আর কাটা যায়। তারপরে এখানে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা যায়, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যায়। তার মানে আমাদের উপরের সব অংশটাই কাটাকাটি হয়ে গেল। তার মানে এক্স টু দি পাওয়ার 0 হয়। কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তার মানে এইটা ইজ ইকুয়াল টু রাইট সাইড হয়ে গেল। এই যে আমাদের প্রমাণ করতে হবে রাইট সাইড ইকুয়াল টু 1। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এখানে শুধু দুইটা পদ্ধতি ব্যবহার হয়েছে, ভাগ থাকলে বিয়োগ হয় আর পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়ে গেছে। আর এই গুণ করাটা একটু সাবধানতার সাথে গুণটা করতে হবে তোমাদের। এই যে আমি বললাম, এটা যদি সূত্র আকারে করে দাও তাহলে গুণের সাইজটা একটু ছোট হবে। আর যদি সরাসরি তুমি পি দিয়ে এইটাকে গুণ করো, তার মানে পি পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, আবার কিউ দিয়ে গুণ করো মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর, সেক্ষেত্রেও হবে, কোনো সমস্যা নাই। ওইভাবে করলে সাইজটা একটু বড় হবে, এ আর কি। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এবার পরবর্তী অঙ্কে যাই। আমরা করলাম হচ্ছে 15 নম্বর। আচ্ছা, এরপরে 15 পরে 16 নম্বর একটা অঙ্ক বলছে, যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড সমান আমাদের 1। আমরা এই অঙ্কটা একটু দেখি। আচ্ছা, খেয়াল করে দেখো, আবার সোজা অঙ্ক, ভয় পাওয়ার কোনো কারণই নাই। আচ্ছা, এখানে যে ব্যাপারটা বলছে, এখানে 3টা মান দেওয়া আছে। তো যেই 3টা মান দেওয়া আছে, আমরা যদি শেষ মানটা থেকে কাজ করা শুরু করি, শেষ মানটা এই যে সি টু দি পাওয়ার জেড সমান এ ধরে নাও। আমরা তো দেওয়া আছে, এই দুটা তুলবো, তারপরে এটাও উঠাবো, উঠার পরে ওইখান থেকে আমরা শুরু করব যে সি টু দি পাওয়ার জেড এইটা সমান এ। আমরা করলাম এটা সমান এ। এখন খেয়াল করে দেখি, এইখানে আমাদের তো মান দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড, এই যে খেয়াল করো পরের লাইনে এইখানে একটা মান দেওয়া আছে, আবার সি এর মান বি টু দি পাওয়ার ওয়াই, সি এর মান বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা এই সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই বসাই দিব, তার পাওয়ার জেড আছে এখানে, জেড দিয়ে দিব ইকুয়াল এ। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি যে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হবে, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হবে। তাহলে এখানে পাওয়ারের পাওয়ার যেহেতু আছে, তাহলে এটা আমরা লিখবো কত, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল এ। আচ্ছা, এখন আগেরটা দেখি, এই যে এখানে আবার বি এর মান দেওয়া আছে, বি এর মান কত দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু আবার এ টু দি পাওয়ার এক্স। তাহলে এইখানে আমরা বি এর মানটা বসাই দিব। বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার হচ্ছে ওয়াই জেড ইকুয়াল এই পাশে এ আছে। আমরা যে মানগুলো বসাচ্ছি এইখানে আমরা সাইড নোট লিখে দিতে পারি, যেহেতু বি টু সি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, সি এর মান বসাইছি এখানে, সি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। আর এইখানে কত বসাচ্ছি, যেহেতু বি ইজ ইকুয়াল টু, যেহেতু বি ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, এই মানটা আমরা এখানে সাইড নোট দিয়ে দিলাম। এখন ওই যে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুটো আবার গুণ হয়ে যায়, তাহলে আমরা এখানে কত লিখবো, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ। আচ্ছা, এখন আমাদের সূচকের একটা সূত্র আমরা দেখি, যদি এমন হয় যে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই, দুই পাশে বেজ সেম যদি হয়, তাহলে এই বেজ এবং এই বেজ বাদ যায়, বাদ যে এক্স সমান ওয়াই হয়, তার মানে এক্স সমান এখানে ওয়াই হবে। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এইখানে আমরা একটু দেখি, এ এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। এখন এই যে এই পাশে এ আর এ বেস তো সেম, তাহলে আমরা এইটা এটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমরা কত হবে, তার মানে এক্স ওয়াই জেড ইকুয়াল এই পাশে 1 হবে। এই যে দেখো আমাদের প্রমাণটাও তাই করতে বলেছে, এক্স ওয়াই জেড সমান 1। তোমরা প্রুফ লিখে দিবা বা শোড দেখা যে বলছে যেহেতু। আচ্ছা, সোজা অঙ্ক, জাস্ট তুমি যে কোনো একটা টার্ম ধরে বাকিগুলা তুমি
মান বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এবার পরবর্তী গাণিতিক সমস্যায় যাই। এইখানে 4টি অঙ্ক আছে, সমাধান করো বলছে, যে 4টি সমাধান করো। আমরা একটু দেখি যে 17 নম্বর, এগুলো সব ছোট ছোট অঙ্ক, এটা সাধারণত অবজেক্টিভে আসবে। বলছে 4 টু দি পাওয়ার x সমান 8 সমাধান করো, তার মানে তোমাকে x এর মান বের করতে হবে। আমাদের এই জাতীয় অঙ্কগুলার প্রথম কাজ হবে যে দুই পাশের ভিত্তি যেন আমরা 1 বানাইতে পারি। যেমন এই 8কে যদি আমরা 4 বানাতে পারি, কিন্তু 8কে আসলে 4 বানানো সম্ভব না, বাট এই 4কে যদি আমরা 2 বানাই, আবার 8কেও 2 বানানো যাবে, কারণ 2 এর উপরে কিউব দিলে 8 হয়। তার মানে এইটাকে যদি আমরা এমন লিখি যে 4 কে লিখলাম 2 স্কয়ার তার পাওয়ার x ইকুয়াল, এইটাকে লিখলাম 2 কিউব। 2 কিউব কেন? কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। তাহলে এখানে পাওয়ারের পাওয়ার থাকলে কি হবে? আমাদের পাওয়ারের পাওয়ার থাকলে কি হবে? 2 টু দি পাওয়ার 2x হবে ইকুয়াল 2 টু দি পাওয়ার কিউব। এইবার দেখো এখানে আমাদের ভিত্তি আর ভিত্তি সেম, আগেকার অঙ্কটার মতো। যেহেতু ভিত্তি আর ভিত্তি আমাদের দুই পাশে সেম, তাহলে আমরা পাওয়ার দুটা সমান লিখে দিতে পারবো। তাহলে কি লিখবো? অতএব 2x ইকুয়াল 3। তার মানে x এর মান কত দাঁড়ালো? অতএব x সমান এটা দাঁড়ালো 3/2। আমাদের প্রশ্নে বলেছে সমাধান করো, এখন তুমি লিখে দিবা অতএব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান কি লিখবো আমরা? নির্ণয় সমাধান x সমান 3/2। সোজা অঙ্ক, ছোট, এটা অবজেক্টিভ টাইপের প্রশ্নে আসতে পারে, আমি তোমাদেরকে ডিটেল করাই দিলাম। আচ্ছা, এইবার দেখি পরবর্তী অঙ্ক কি বলছে। পরবর্তী অঙ্কটা বলছে 18 নম্বর, যে 2 এর পাওয়ার 2x প্লাস 1। খেয়াল করে আমরা 2 এর পাওয়ার 2x প্লাস 1 হলে 128 দেওয়া আছে, এখান থেকে তোমাকে x এর মানটা বের করতে হবে। তার মানে এখানে আমরা স্পষ্ট কি সেটা, যে এই পাশের 128 কেও 2 আকারে ভাঙতে হবে আমাদের, না হলে উভয় পক্ষ থেকে আমরা ভিত্তি বাদ দিতে পারবো না। আচ্ছা, এইটা যদি আমরা এখন 2 আকারে ভাঙি তাহলে আসলে কত হবে একটু খেয়াল করি তো। 128, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 64 হয়। 2 দিয়ে দিলে 32 দুগুণে 64, 2 দিয়ে দিলে 16 দুগুণে 32, আবার যদি 2 দিয়ে দিই 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। তার মানে কত হচ্ছে? 1টা 2, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে 2 এর পাওয়ার 7 দিলে আমাদের 128 হয়। তাহলে আমরা এবার ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা কিভাবে হবে তাহলে? যে 2 এর পাওয়ার 2x প্লাস 1 এইটা ইকুয়াল হবে 2 এর পাওয়ার 7। সহজ হিসাব। এখন আমরা কি করব? এই যে দুই পাশে যেহেতু ভিত্তি সেম, আমি আগেই বলেছি এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি যেভাবে হোক তোমাকে সেম বানাইতে হবে। তাহলে আমরা এবার কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 2x প্লাস 1 এইটা ইকুয়াল 7, কারণ এই পাশে দুই দিক থেকে আমরা ভিত্তি বাদ দিয়ে দিব, কারণ পাওয়ার দুইটা সমান লিখতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব? তাহলে 2x সমান হবে কত? 7। এই 1 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা প্লাস আছে -1 হবে। আচ্ছা, তাহলে এটা কত হবে? 2x সমান 7 থেকে 1 বাদ দিলে 6 হয়। আচ্ছা, তাহলে x সমান কত হবে? x সমান 6/2 হবে। তাহলে আমাদের x এর মান আমরা পেয়ে গেলাম। x সমান, এটা কাটাকাটি করলে 3 দুগুণে 6 হয়, 3 হয়। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় যাব। আচ্ছা, পরের অঙ্কটা দেখি কি আছে। এটা রুট ওভার দিয়ে করা আছে, আমরা একটু দেখি। আমরা কিন্তু জানি যে রুটের একটা নির্দিষ্ট মান আছে, ওই মানটা এখানে ব্যবহার হবে। সেটা কিভাবে একটু খেয়াল করে দেখি। এখানে বলছে রুট ওভার 3 তার পাওয়ার x প্লাস 1, তারপরে আছে কিউব রুট 3
2x মাইনাস 1। আচ্ছা, আমরা যেটা জানি সেটা হলো যদি রুট ওভার থাকে তাহলে ওই জায়গাটায় আমরা সরাসরি হাফ বসিয়ে দিতে পারি, কারণ আমরা জানি যে রুটের মান হাফ। তাহলে এখানে হবে কত? 3। 3 পাওয়ার আমরা এখানে হাফ বসাবো, তার পাওয়ার কত বসাবো? x প্লাস 1 ইকুয়াল কিউব রুট মানে কত? কিউব রুট মানে হচ্ছে 1/3। তার মানে এখানে 3 পাওয়ার 1/3, তার পাওয়ার হবে 2x মাইনাস 1। ওকে, এখন এই যে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হবে, তাহলে এই x প্লাস 1 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে উপরেরটার সাথে যদি গুণ হয় তাহলে 3 পাওয়ার হবে x প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই 1 আর x প্লাস 1 গুণ হবে, সেম একইভাবে এখানে 3 পাওয়ার, এখানে 2x প্লাস 1 আছে, 2x মাইনাস 1 উপরের সাথে গুণ হবে, তার মানে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। খেয়াল করে দেখি যে এখানে x প্লাস 1 এর সাথে 1 গুণ হলে x প্লাস 1/2, আর এখানে 2x মাইনাস 1 এর সাথে 1 গুণ হলে 2x মাইনাস 1/3। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের কিন্তু ভিত্তি দুইটাই সেম, এখানে 3 আর 3 সেম, তাহলে এখন আমরা পাওয়ার দুইটা সমান লিখবো। তাহলে লিখবো কত? x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল লিখবো 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখন আমরা এটা করব কি? আর গুণন করে দেব। তাহলে আর গুণন যদি করি তাহলে কত হবে? আমরা যদি এইটা আগে গুণ করি তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হবে কত? 2 দুগুণে 4, 4x। 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? মাইনাস 2 ইকুয়াল, এবার 3 দিয়ে গুণ করি আমরা, 3 এর সাথে x গুণ করলে কত হবে? 3x, আবার 3 এর সাথে 1 গুণ করলে প্লাস 3। এই এখন আমরা এক্সচেঞ্জ করে x এর মান বের করে ফেলবো। তাহলে x গুলো আমরা একদিকে নেই, x গুলো যদি একদিকে নিই তাহলে কত হবে? 4x, এইখানে 3x কে এদিকে নিয়ে আসলে মাইনাস 3x ইকুয়াল, এই পাশে 3 আছে, আর এই 2 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 2 হয়। এখন আমরা একটু খেয়াল করে দেখি কত আসছে, এই মানটা কত আসবে? মানটা আসবে কত? 3x, 4x থেকে 3x বাদ দিলে x ইকুয়াল 5। এইটাই স্যার আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা লিখে দেব নির্ণয় সমাধান x সমান 5। সহজ অঙ্ক, জাস্ট খালি এখানে রুটের ব্যবহার হয়েছে আর পাওয়ার গুলা গুণ হয়েছে, পাওয়ার গুলা গুণ করার পরে আমরা কোনাকুনি গুণ করে দিব। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখি এবার আমরা। পরবর্তী অঙ্কটা কি আছে? আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আবার অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আমরা একটু দেখে নিই। আচ্ছা, এইটা কিভাবে করতে হবে? বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3 হলে আমাদের এটা সমাধান করতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস আগে একটু খেয়াল করি, সেটা হচ্ছে যদি এমন লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n, এইরকম যদি থাকে সূচকে কিন্তু এরকম লেখা যায় a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n। কেন লেখা যায়? কারণ এই দুটা গুণ আকারে আছে, যোগ করলে আবার এটাই হবে, তার মানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n লেখা যায়। আমরা ঠিক এই জাতীয় জিনিস এখানে একটু ব্যবহার করব। সেটা কিভাবে একটু খেয়াল করি। সেটা হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার x যা আছে তাই আছে, প্লাস এইটাকে লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x, এইটা ইকুয়াল টু 3। যদি এইটা লিখি তার মানে কি, এইটা যদি আমরা যোগ করে দিই, গুণ থাকলে যোগ হয়, যোগ হলে আবার 1 মাইনাস x, এই যে 1 মাইনাস x হয়, তাতে কোনো পরিবর্তন হয় না। এখানে আরেকটা সূত্র এবার ব্যবহার হবে, a টু দি পাওয়ার মাইনাস m, আমরা জানি 1 বাই a টু দি পাওয়ার m। সূচকের এই সূত্রটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাস পাওয়ারটা 1 বাই আকারে হয়। তাহলে এইখানে যে একটা মাইনাস পাওয়ার আছে, এইটাকে আমরা কি লিখবো? এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু এটা হবে 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল 3। এই যে এই সূত্রটা ব্যবহার হয়েছে, পাওয়ার মাইনাস আছে, মাইনাস থাকলে 1 বাই ওই জিনিসটাই হবে। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি যে এইখানে 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার x যেহেতু দুইটা একই জিনিস, তাহলে এটাকে আমরা যদি এরকম লিখি যে 2 টু দি পাওয়ার x প্লাস এই 2 কিন্তু উপরের সাথে গুণ হবে, তাহলে 2 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল 3। আচ্ছা, এবার খেয়াল করো
যে এইখানে যেহেতু 2 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার এক্স একই জিনিস, পাওয়ার রেখে ক্যালকুলেশন করা সূচক একটু কঠিন, যার কারণে আমরা 2 টু দি পাওয়ার এক্স সমান যদি এ ধরে নিই তাহলে আমাদের ক্যালকুলেশন করা একটু সুবিধা হবে। তাহলে আমরা এ ধরলাম, এ প্লাস 2 বাই এ এইটা সমান 3। আমরা পাশে লিখে দিব কি, যে ধরি 2 টু দি পাওয়ার এক্স এইটা সমান এ, আমরা এটা ধরে নিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব, খুব সহজেই এখন ক্যালকুলেশন করা যাবে। আচ্ছা, আমরা এখন এটাকে লসাগু করব। লসাগু করলে কত হবে, এ লসাগু, এ লসাগু, তাহলে এখানে এর সাথে এ গুণ করলে কত হবে, এ স্কয়ার, প্লাস এ দিয়ে এ কে ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হয় 2, ইকুয়াল এই পাশে হচ্ছে 3। এখন যদি এটাকে আমরা আর গুণন করি তাহলে কত হবে আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা এটাকে একটু আর গুণন করব, আমরা একটু আর গুণন করব। আচ্ছা, আর গুণন করলে কত হয়, এ স্কয়ার প্লাস 2, আমরা লিখবো বা এ স্কয়ার প্লাস 2 ইকুয়াল কত হবে, এই যে খেয়াল করে এর নিচে একটা মনে করো 1 যদি থাকে তাহলে কোনাকুনি গুণ করলে এটা 3 হবে, তাহলে এটা হবে 3a। আচ্ছা, বা তাহলে আমরা এই স্কয়ার, এই 3 এটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। এখন আমাদের কিন্তু এটা মিডিল টার্ম হয়, মাইনাস 3a প্লাস 2, তার মানে মাইনাস 2a আর মাইনাস a দিলে আমরা মিডিল টার্ম করতে পারি। আচ্ছা, আমরা তাহলে একটু মিডিল টার্মটা করে নিই। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এই দুটা থেকে যদি আমরা a কমন নেই তাহলে এটা হবে a মাইনাস 2, মাইনাস এই দুটার মধ্যে কিছু কমন যায় না, তার মানে 1 তো যায়, তার মানে 1 নিলে a মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এটা কত আসছে, এখানে আসছে a মাইনাস 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে a মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যে আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অতএব a মাইনাস 2 এইটা ইকুয়াল 0, অথবা আর একটা লিখতে পারি কত, a মাইনাস 1 এইটা ইকুয়াল 0। ওকে, বা তাহলে এখানে a এর মান কত আসবে, a এর মান আসবে 2। কিন্তু আমাকে তো প্রশ্নে a এর মান বের করতে বলেনি, এই যে আমরা যেটা ধরেছিলাম a সমান 2x, এই মানটা এখন আমাকে এখানে বসাই দিতে হবে। তাহলে a এর পাওয়ার বসাই দিই, a এর পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল, এখানে 2 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 2 এর পাওয়ার কিছু নাই। এখন খেয়াল করে দেখি, এই যে বেজ, দুইটা বেজ আমাদের সেম, তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব x সমান 1, তার মানে আমরা x এর একটা মান পেয়ে গেলাম, কত আমাদের 1, আর ওই পাশ থেকে আমরা আরেকটা মান পাবো, ওই পাশের মানটা দেখি কত হয়। আচ্ছা, এখানে সেম ওই একই ভাবে, বা a সমান 1, 1 ওই পাশে দিয়ে দিলাম। এখন এই যে এখানে a এর মান বসাই দিব, a এর মান কত, 2 টু দি পাওয়ার x, তার মানে এখানে যদি আমরা বসাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, এইখানে আমাকে তো বেজ সেম বানাইতে হবে, খুবই খেয়াল, এখানে তো বেজ 2 আছে কিন্তু এখানে 1 হলে তো হবে না, এই পাশেও আমাকে 2 বানাইতে হবে। আমরা তাহলে করব কি, এটা 2 টু দি পাওয়ার 0 লিখে দিব, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, কিন্তু আমরা এখানে 2 টু দি পাওয়ার 0 দিব কেন, কারণ আমাদের টার্গেট হচ্ছে দুই পাশের বেজ সেম করা। তাহলে যেহেতু দুই পাশে, যদি এই পাশে 3 থাকতো তাহলে এখানে আমরা 3 টু দি পাওয়ার 0 দিতাম, যদি এই পাশে 5 থাকতো তাহলে 5 টু দি পাওয়ার 0 দিতাম। এখন যেহেতু বেজ দুইটা সেম, তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখবো, তাহলে অতএব x সমান 0। তার মানে আমরা এখানে দুইটা মান পেয়ে গেলাম, নির্ণয় সমাধান x সমান 1 এবং 0। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের সূচক সংক্রান্ত তোমাদের নতুন এবং পুরাতন বইয়ে যত ধরনের অঙ্ক ছিল আমরা এই পর্ব 4 এর মাধ্যমে সেই অঙ্কগুলা সমাধান করলাম। এরপরে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।